আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আবু জেহেলের গর্দান কেটে নিয়ে আসছিলেন যে সাহাবী। আব্দুল্লাহ বিন মাসউদ কোন সাহাবী? আবু জেহেলের বদর যুদ্ধে গর্দান কেটে নিয়ে আসছিলেন যে সাহাবী। আবু জেহেলকে তো প্রথমে একেবারে শেষ করে ফেলছিলেন দুজন আনসারি সাহাবী, তরুণ আনসারি সাহাবী, মুআজ রাদিয়াল্লাহু আনহুমা। পরবর্তীতে আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার বুকের উপর পা রেখে তার গর্দান কেটে নিয়ে আসেন। তো তাকে মক্কাতে সবাই বলতে কাফেররা তুচ্ছ তাচ্ছিল্য করত আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে, কারণ তিনি নিচু বংশের ছিলেন তাদের তুলনায়, যেমন বনু মখজুম, বনু হাশিম, তাদের তুলনায় তার বংশটা ছিল একটু নিচু। এই কারণে তারা তাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করত। এবং তার পায়ের ব্যাপার একটা কথা আছে যে তার পাটা একটু চিকন ছিল, সরু ছিল। এই কারণে অনেকে হাসাহাসি করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের ব্যাপারে একটা রিওয়ায়াত আসছে কিন্তু, যে এই পায়ের ওজন মিজানে বহু ভারী হবে। ওই পা আবু জেহেলের বুকের উপর দিয়েই তিনি তার গর্দান কেটে নিয়ে আসছেন। তো তিনি রাইসুল মুফাসসিরিনদের একজন আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এবং বলিষ্ঠ সাহাবী। আপনারা অনেকগুলো হাদিস দেখতে পারবেন তার থেকে রিওয়ায়াত হয়েছে। এবং আরেকজন সাহাবী যে উবাই ইবনে কাব কোন সাহাবী? যাকে ওমর রাদিয়াল্লাহু আনহু তারাবির সালাত পড়তে বলেছিলেন, মনে আছে? তারাবির অধ্যায় যখন আসবে তখন আলোচনা আসবে আর কি, যে তারাবির সালাতের জামাত করে তাকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছিল। কোন সাহাবীকে? উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু। তিনি খুব সুন্দর তেলাওয়াত করতে পারতেন। তো এখন তারা দুজন বর্ণনা করেছেন যে মক্কাতে যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা তারা যে ইলাহের উপাসনা করতে অভ্যস্ত, যেমন লাত, উজ্জা, হুবল, মানাত, যেগুলোকে দেখা যায় না, যেগুলোকে দেখা যায়, যেগুলোর সামনে তারা নজর মানত পেশ করে, এইরকম তারা আল্লাহ পাকের পরিচয় জিজ্ঞাসা করছিল যে আমরা তো লাত, উজ্জা, হুবল, মানাতের ইবাদত করি, লাত এমন, উজ্জা এমন, হুবল এইরকম, মানাত এইরকম, তোমার আল্লাহ কেমন, তার পরিচয় দাও আমাদেরকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করেন। এর অর্থে আমরা তো আস্তে আস্তে একটু পরে ইনশাআল্লাহ। এখানে আল্লাহ পাকের পরিচয় দেয়া হয়েছে। আল কোরআনের পুরো কোরআনটাতে যদি আপনি ঘাটেন, এই পুরো কোরআনটা ঘেটে আল্লাহ পাকের যে পরিচয়টা আপনি পাবেন সেটা সূরা ইখলাসে দেয়া হয়েছে। আবার আমরা যে বলি যে আল কোরআনের 3টা পার্ট, 3 ভাগে ভাগ করা যায় আল কোরআনকে। এক ভাগ হচ্ছে তাওহীদ, এক ভাগে কি? তাওহীদ। ওই এক ভাগ তাওহীদের পুরোটাই আপনি সূরা ইখলাসের মধ্যে পাবেন।